হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমার এই টিউটোরিয়াল ভিডিওটা কোষে দেখি 5.3 যে অঙ্কগুলো আছে তার সমাধানের উপর বেস করে, ক্লাস 9-এর যে কোষে দেখি 5.3 তার উপর বেস করে। আশা করি তোমরা আমার এই টিউটোরিয়াল ভিডিওগুলোর আগের পার্টগুলো সবকটা পার্টই দেখেছো। ঠিক আছে, তো চলো তাহলে শুরু করা যাক আজকে আমাদের এই ভিডিওটা। তো বন্ধুরা, 5.3 যে অঙ্কগুলো আছে এটা হচ্ছে গিয়ে এই যে রৈখিক সহসমীকরণের যে চ্যাপ্টারটা, সেটা কিছুটা হলেও না তিনটে পদ্ধতির ওপর বেস করে। ঠিক আছে, একটা হচ্ছে অপনয়ন, একটা হচ্ছে তুলনামূলক, চারটে মানে পদ্ধতির উপর বেস করা, আর একটা হচ্ছে পরিবর্ত, আর সবার লাস্ট হচ্ছে বজ্র গুণন। ঠিক আছে, তো এই যে চারটে যে মানে ফরম্যাট আছে, এই ফরম্যাটের অঙ্কগুলোর উপর বেস করেই এবার আমরা অঙ্কগুলো শিখব। তো আমি যত এই ভিডিওগুলোকে আমি মানে আগে যত এগোবো আমরা, ততই তোমরা আরও ভালো করে বুঝতে পারবে প্রসেসগুলো। তো এই যে কোষে দেখি 5.3টা না, অ্যাকচুয়ালি আমাদের এই অপনয়ন যে পদ্ধতি আছে তার ওপর বেস করে। তো চলো তাহলে দেখা যাক কীভাবে কী করতে হবে। দেখো, আমরা নিশ্চয়ই এরকম ধরনের সমীকরণের সাথে আগেও পরিচিত হয়েছি, এরকম টাইপের। তো কী করতে হবে, আশা করি ভালো করে তোমরা শুনবে এবং আশা করি তোমরা বুঝতেও পারবে। তো দেখো, প্রথমে কি করতে হবে আমাদেরকে, এই যে দুটো সমীকরণ থাকবে, এই দুটো সমীকরণে যে কোনো একটা ক্যারেক্টার নাম্বারে ভ্যালুটাকে সমান করতে হবে। দেখো এখানে আমি যদি 8টাকে ধরে যদি করি, আমি যেহেতু এখানে 8 ধরে করিনি, তাহলে আমি জাস্ট বললাম যে 8x আছে, এখানে 3x আছে। তো এইটাকে, এই দুটো যে ভ্যালু আছে, এই দুটো ভ্যালুকে আমাকে সমান করতে হবে। দ্যাট মিন আমি যদি ওয়াই এর ভ্যালুটা ধরে যদি তোমরা করতে চাও, সেটাও তোমরা করতে পারো, কোনো অসুবিধা নেই। তার মানে আমাকে এই যে দুটো যে দুটো যে ভ্যালু আছে, এই যে 5y আর 4y, এই দুটো ভ্যালুকে আমাকে সেম ভ্যালুতে আনতে হবে। তার মানে আমি যদি 5কে যদি এটা দিয়ে যদি গুণ করি তাহলে কত হবে, এটা 20y, আবার 4কে যদি আমি এটা দিয়ে যদি গুণ করি তাহলে কত হবে, 20y। হ্যাঁ কি না? তো আমি দেখো সেটাই করেছি। তো আমি জাস্ট দেখো দেখিয়ে দিয়েছি, এইটাকে এটাকে নামকরণ করেছি 1 নম্বর সমীকরণ দিয়ে। দেন দেখো কী করেছি, আমি যেটা বললাম তোমাদেরকে, এই সমীকরণ টোটালটাকে আমি 4 দিয়ে গুণ করেছি, আর এটাকে আমি টোটালটাকে 5 দিয়ে গুণ করেছি। তারপরে দেখো কী ভ্যালু এসেছে আমাদের 3 নম্বর 4 নম্বর সমীকরণের। এটাকে 4 দিয়ে গুণ করলে 4 আসছে 32x, 4 পাশে 20y, 4 11 44। হ্যাঁ কি না? তারপরে দেখো 5 দিয়ে গুণ করেছি আমি, 3 পাশে 15x, 4 পাশে প্লাস মাইনাসে মাইনাস, মানে -20y, দেন 5 10 50। এবার কি করেছি, আমি এই দুটো সমীকরণকে আমি যোগ করেছি, মানে 3 + 4 করেছি। যোগ করাতে কি হয়েছে, দেন যোগ করলে তো কোনো অসুবিধা নেই, তাহলে এই দুটো তাহলে কাটাকুটি হয়ে যাবে, মানে কি 0 হয়ে যাবে। দেন সেই রিগার্ডিং এই দুটো ভ্যালু যোগ করে কত পেয়েছি আমরা, 47x = 94। দেন আমি এখান থেকে খুব অনায়াসে এক্সের ভ্যালুটা বার করে নিয়েছি। হ্যাঁ কি না? এবার এই যে এক্সের ভ্যালুটা আমি, তোমরা যে কোনো সমীকরণেতেই পুট করতে পারো, সেটা 1 নাম্বার হতে পারে, 2 নাম্বার হতে পারে, 3 নাম্বার হতে পারে, 4 নাম্বার হতে পারে, ডাজন্ট ম্যাটার, যে তোমাদেরকে 1 নাম্বারেই পুট করতে হবে। কিন্তু হ্যাঁ, আমি একটা তোমাদেরকে সাজেস্ট করবো যে সমীকরণটা একটু সোজা, সেইখানটাতে তোমরা এক্স ভ্যালুটা পুট করলে কী হবে, ক্যালকুলেশনে মানে প্রবলেম হবে না। ঠিক আছে, তো আমার কাছে 1 নাম্বারটা সোজা লেগেছে, জানি আমি 1 নাম্বার থেকে 2 নাম্বারটা আরও বেশি সোজা ছিল, তো কোনো অসুবিধা নেই। আমি 1 নাম্বারটা পুট করেছি এক্সের ভ্যালুটা, মানে 8 দুগুণে 16 করেছি, মানে এই ভ্যালুটাতে আমি এক্সের ভ্যালুটা পুট করে দিয়েছি জাস্ট। ঠিক আছে, তাই তাহলে কী করেছি আমি, 8 দুগুণে 16 প্লাস 5y = 11। তো এখানে তো আমি 2 নম্বরটা কেন নিই, কারণ এখানে মাইনাস আছে, তো মাইনাসে কি অনেকে গুলিয়ে ফেলে, বাট প্লাসটা ইজ সো ইজি না, তো সেই জন্য আমি আর কি মানে 2 নম্বরটা না নিয়ে 1 নাম্বারটা নিয়েছিলাম। ঠিক আছে, তো 8 দুগুণে 16, ঠিক আছে, 16 প্লাস 5y = 11, 16 + 5y = 11, দেন 5y = 11 - 16। দেন সেখান থেকে দেখো আমাদের কাটা বিয়োগ করে -5 বেরিয়েছে, দেন y ভ্যালু আমি খুব অনায়াসেই -1 বার করে নিয়েছি। ব্যাস, এই অঙ্ক, এইটুকু অঙ্কের জন্য ম্যাক্সিমাম তোমরা জাস্ট মানে এরকম ধরনের অঙ্ক থাকে পরীক্ষাতে আসে, এবং এই ধরনের অঙ্কগুলোর জন্য তোমাদের 3 থেকে 5 নাম্বার পর্যন্ত থাকে। ঠিক আছে, তো এই হলো আমাদের এক্স এর ভ্যালু, আর এই হলো আমাদের ওয়াই এর ভ্যালু। জাস্ট এবার অঙ্ক শেষ হয়ে গেলে দেন লিখে দেবে, কিছু লিখতেও পারো কিংবা দরকার নেই নাও লিখতে পারো, তাতেও কোনো অসুবিধা নেই, কিন্তু আমার মতে মনে হয় যে লিখে দেওয়া উচিত অ্যান্সার, যে নির্ণেয়
সমাধান এক্স কমা ওয়াই সমান সমান 2, -1। ঠিক আছে, ঠিক একই রকমভাবে যে একের দাগে যে বিয়ের অঙ্কটা আছে সেই একই নিয়মে করতে হবে। ঠিক আছে, আমি আর করিনি, আমি এটা তোমাদের জন্য রেখেছি, তো তোমরা করবে। যদি কোনো সমস্যা হোক বা কোথাও যদি আটকাও অবশ্যই আমাকে কমেন্টে জানিও, বা আমি মেল আইডি দিয়ে দিয়েছি আমার আগে ভিডিওগুলোতে, সেই মেল আইডিতে তোমরা মেল করে আমাকে তোমাদের সমস্যা জানাতে পারো, দেন আমি অবশ্যই সেই অঙ্কটা সলভ করে তোমাদেরকে আমি পাঠিয়ে দেবো। ঠিক আছে, তো 2 নম্বরের যে অঙ্কটা আছে সেটা কি বলেছে দেখো, 7x - 5y = 2 সমীকরণকে কত দিয়ে গুণ করলে 2x + 15y = -3 সমীকরণের সঙ্গে যোগ করব যাতে ওয়াই চলটিকে অপনীত করতে পারি। অপনীত বলতে এই যে মানে ওয়াই ভ্যালুটা যাতে ডিডাক্ট করতে পারি, ঠিক আছে, মানে মুছে ফেলতে পারি। তাহলে সিম্পল আমি দেখো দেখতেই পাচ্ছি এখানে 5y আছে, এটা 15y, দ্যাট মিন আমি 5-এর সাথে 3 গুণ করলে 15 হয়ে যাবে, ফলে কী হবে, তাই না, আমি যোগ করলে দেন এটা আমাদের ওয়াইটা অপনীত হয়ে যাবে। দেখো আমি সেটাই জাস্ট এই ফর্ম্যাটটা জাস্ট দেখিয়েছি। ঠিক আছে, তোমরা এইটুকুটা করবে, অঙ্কটা যখন করবে তখন তোমরা এইটুকুটা করবে। ঠিক আছে, ওটা লিখে এটা অ্যান্সার করে দেবে। ক্লিয়ার? তো জাস্ট এইভাবেই করেছি, আশা করি তোমরা বুঝতে পেরেছি। এটা খুবই সোজা অঙ্ক, ছোট্ট একটা অঙ্ক ছিল এটা। তারপরে কী বলেছে দেখো, ঠিক একই রকমেরই অঙ্ক, তো উভয় সমীকরণের সবথেকে ছোট কোন কোন স্বাভাবিক সংখ্যা দিয়ে গুণ করলে দুটি সমীকরণে এক্সের সহগ সমান হবে। তো সিম্পল, 1 নাম্বারটার সাথে আমি যদি 3 গুণ করি মানে 4x আছে, আর অপরটার সাথে যদি 2 দ্বারা গুণ করি তাহলে ডেফিনেটলি আমার তাহলে দুটো ভ্যালু তাহলে একই বেরিয়ে যাবে, তাই নয় কি? এটা 3 × 4 = 12 হচ্ছে, আর ওটা 6টা যেটা আছে সেটা 2 হচ্ছে, মানে সবথেকে ছোটো বলেছে যেহেতু। মানে আমি 3 নাম্বারটা জাস্ট দেখিয়ে দিচ্ছি, যে সমীকরণটা আছে সেটা আমি লিখছি 4x - 3y = 16, আর একটা আছে 6x + 5y = 62। এবার দেখো আমি যদি এটাকে 1 নম্বর নাম দিই, এটাকে 2 নম্বর নাম্বার দিই। এবার দেখো আমি এটাকে যদি 3 দিয়ে গুণ করি তাহলে এটা কত হচ্ছে, আলটিমেটলি আমার অ্যান্সার 12x। এটাকে আমি যদি 2 দিয়ে গুণ করি তাহলে আমার আলটিমেটলি কত অ্যান্সার হচ্ছে, 12x। হ্যাঁ কি না? দেখো আমি এটাও 12x পেলাম, এটাকেও 12x পেলাম। দ্যাট মিন সবথেকে ছোটো বলেছে বলেই কিন্তু আমি এই যে এটাকে 3 দিয়ে গুণ করলাম আর এটাকে 2 দিয়ে গুণ করলাম। যদি কিছু না বলতো তাহলে আমি এটাকে 6 দিয়ে গুণ করতাম, এটাকে 4 দিয়ে গুণ করলে তাহলে আমার বেরিয়ে যেত। হ্যাঁ কি না? তো ব্যাস এটাই অ্যান্সার। জাস্ট এইটাকেও একই রকমভাবে লিখবে যে 1 নম্বর সমীকরণকে তোমার 3 দ্বারা গুণ করে ও 2 নম্বর সমীকরণকে 2 দ্বারা গুণ করে, দেন কি বলেছে, মানে যেটা প্রশ্ন বলেছে সেই প্রশ্নটাকে পুরোপুরি তুলে দিয়ে জাস্ট অ্যান্সারটা লিখে দিলেই হবে। ঠিক আছে, এবার যে 5.3 যে 4-এর দাগের যে অঙ্কগুলো আছে সেটা কী বলেছে দেখো, অপনয়ন পদ্ধতি জাস্ট ইউজ করে দেখতে বলেছে। সেই 1-এর দাগের অঙ্কটা যেভাবে করেছিলাম সেইভাবে আমি জাস্ট এখানে লিখে করে দেখিয়েছি, নিয়ম সবই একই। তো প্লিজ একটু ভালো করে দেখলে তোমরা বুঝতে পারবে অঙ্কগুলো। এখানে আমার ওয়াই ভ্যালু বেরিয়ে গেছে, দেন আমি জাস্ট এখানটাতে ওয়াই ভ্যালুটা পুট করে দিয়েছি, দেন বেরিয়ে গেছে আমার। ঠিক আছে, 2 নম্বরের অঙ্কটা একই নিয়ম আছে, তোমরা আশা করি দেখলেই বুঝতে পারছো। আমাদের মেন মোটিভ থাকবে ওয়াই ভ্যালুটাকে সরানো, দেন ওয়াই ভ্যালুটাকে সরিয়ে দিলেই আমাদের ইজিলি অঙ্কটা সলভ হয়ে যাবে। ঠিক আছে, এখান থেকে আমাদের এক্স ভ্যালুটা বেরিয়ে গেছে, তাহলে আমি ওখানটাতে তাহলে এক্স ভ্যালুটা জাস্ট বসিয়ে দিলেই। তারপরে 3-এর দাগের যে অঙ্কটা আছে সেটাও কিছুটা একই নিয়ম নয়। আমি এখানে কী করেছি দেখো, আমি জাস্ট একটু বলে দিই, এটা একই আছে, শুধু এখানে আমি একটুখানি চেঞ্জ করেছি। মানে কী করেছি, 5টাকে আমি এটা দিয়ে গুণ করে দিয়েছি, আর 2টাকে আমি এটা দিয়ে গুণ করেছি। ঠিক আছে, তারপর একটা ন্যূনতম একটা সমীকরণ পেয়েছি যেটাকে নাম দিচ্ছি 2 নম্বর সমীকরণ। তারপর নিয়ম একই। 4 নম্বরের ক্ষেত্রেও একটুখানি এই অঙ্কটা একটু টাফ আছে, দেখে নাও। x/2 আছে, এই যে যেটা অঙ্কটা আছে এটাকে আমি করেছি এখান থেকে দেখো, এটাকে সিম্পল আমি ভগ্নাংশ নিয়মে করেছি, 6 করেছি, দেন এটাকে ভগ্নাংশ যেমন যোগ বিয়োগ করে সেই নিয়মেই আমি অ্যাপ্লাই করেছি। দেন করে কী করেছি দেখো, জাস্ট 6টাকে আমি এরপরে গুণ করে বসিয়ে দিয়েছি, এটা 6 আসতে 48 হবে। হ্যাঁ ঠিক আছে, আশা করি বুঝতে পেরেছো। তারপরে অঙ্কটা আমি একই নিয়মই করেছি, ফ্র্যাকশনাল করেছি। মানে কী করেছি, 4 এখানে কিছু নেই, মানে 4ই বসে যাবে, দেন এখানে একই আছে তার মানে এটা 5x বসে যাবে, দেন এটাকে ডাইরেক্টলি গুণ করে আমি এটা 12y হবে। ঠিক আছে, আমি এটা লিখতে পারিনি। দেন আমি এখানে সিম্পল এটাকে গুণ করে দিয়ে আমি এখানে ভ্যালুটা দেখিয়ে দিয়েছি। দেন আমি সেই একই নিয়মে এবার অ্যাপ্লাই করেছি, করার পরে আমার একটা ন্যূনতম ভ্যালু বেরিয়েছে, সেটা থেকে আমি এক্সের মানটা বার করেছি। বার করার পরে এক্সের ভ্যালুটা আমি 4 নম্বর সমীকরণে পুট করার পরে আমার এখানে ওয়াই এর ভ্যালুটাও বেরিয়ে গেছে।
দেন 5-এর দাগের অঙ্কটার ক্ষেত্রেও আমি কিছু করি না, আমি এখানে যোগ বিয়োগ করার দরকার হয়নি, কারণ আমি দেখো এখানটাতে যদি এই 1 নম্বর সমীকরণটাকে যদি 2 দিয়ে মানে 2 দুগুণে 4 হলো, দেন এটা 4/y হয়ে গেলো, আর এটাকে যদি আমি 1 নম্বর সমীকরণ মানে 1 দিয়ে যদি গুণ করি তাহলে এটাও তাহলে 4/y হয়ে যাবে। দেন সেই কনসেপ্ট কাজে লাগিয়ে যা সেখানটাতে আমি দেখিয়ে দিয়েছি এক্সের ভ্যালুটা বার করে। এটা 7 আছে, হ্যাঁ এটা 7 আছে। তারপরে সে একই রকমভাবে আমি সমীকরণগুলোতে পুট করেছি। দেন পুট করার পরে দেন দেখো আমাদের এখানে খুব সহজে বেরিয়ে গেছে অ্যান্সারটা এক্স আর ওয়াই এ, ঠিক আছে। এই অঙ্কটা সেই আগের অঙ্কটার মতোই, মানে এটা 4-এর দাগের অঙ্কটা যেমন করেছিলাম আমরা সেইভাবেই করেছি। আমি এখানটাতে দুটো সমীকরণ পেয়েছি, সেই দুটো সমীকরণের নাম দিয়ে দিয়েছি সিম্পল। আমি দেখো কী করেছি, 3 দুগুণে 6 করেছি, 6 করার পরে 6/2 করেছি, 6/2 করলে 3 হয়, 3-এর সাথে এটাকে গুণ করে এখানে লিখেছি, আর এটা 6/3 করলে 2 হয়, সেটা 2y হবে এখানটাতে, ইকুয়াল টু 1। দেন এটাকে জাস্ট আমি এটার সাথে গুণ করে ডাইরেক্টলি লিখে দিয়েছি। এটা ক্ষেত্রে একই নিয়ম আমি অ্যাপ্লাই করেছি, ঠিক আছে। তারপরে একদম একই নিয়ম দেখতেই পাচ্ছ, বুঝতেই পারছো, আমি ওখান থেকে এক্সের ভ্যালুটা বার করে দিয়ে তারপর আমি দেখো কী করেছি, এখানটাতে সিম্পল আমি ওই 1 নম্বর সাথে 3 নম্বর সেই একই নিয়মেই আমি অ্যাপ্লাই করে জাস্ট বার করে দেখিয়ে দিয়েছি। এখানে তো তোমার 6/5 রেখে দিতে পারতে, কোনো অসুবিধা ছিল না, কারণ কিনা কোনো অসুবিধা হয় না, ঠিক আছে। এই আমার অ্যান্সার বেরিয়ে গেল। 7-এর থেকে অঙ্কটার ক্ষেত্রেও একটুখানি চেঞ্জেস এসছে। কী করেছি দেখো, আমি এটাকে সিম্পল আমি একই রকমভাবে লসগু করে 4 বেরিয়েছে অ্যান্সার। দেন এটার সাথে এটা ভাগ করলে কত হয়, 2 হয়, 2x + 2y আমি ডাইরেক্টলি করে দিয়েছি। দেন 4 একই আছে, দেন সেই রিগার্ডিং 3x - 5y করেছি। তারপর এটাকে আমি গুণ করে এখানে লিখে দিয়েছি। দেন এই দুটোর মধ্যে যোগ করেছি, দেখো 2x + 3y মানে 5x, 2y - 5y মানে -3y। দেন এটা 1 নম্বর বেরিয়ে গেছে। দেন এটা তো আগের নিয়মই বুঝতেই পেরেছো তোমরা, তো সেটা রিগার্ডিং 1 আর 2 বেরিয়েছে। দেন তারপরে একই নিয়ম, ঠিক আছে। 8-এর যে অঙ্কটা আছে সেই অঙ্কটা একটু আলাদা হয়েছে, দেখা যাক কী করেছি। প্রথমে যে অঙ্কটা ছিল xy প্লাস এটা আছে, দেন আমি কী করেছি দেখো এটাকে বজ্রগুণন করেছি, মানে এটার সাথে এটাকে গুণ করেছি আর এটার সাথে এটাকে গুণ করেছি, ঠিক আছে। গুণ করাতে কী হচ্ছে, x + y = 5xy। দেন সেই রিগার্ডিং x + y এটা একটা বেরিয়ে গেল আমার সমীকরণ, ঠিক আছে। দেন x + y/xy = 5 করেছি। তারপর থেকে x/xy মানে উল্টোটা হয়ে গেল। দেন আমার এখানে খুব সহজে 1/y + 1/x = 5 বেরিয়েছে। মানে আমি কী করেছি, এই যে xyটা আছে এখানে গুণ আকারে আছে, এটাকে আমি ভাগ আকারে এখানে নিয়ে নিয়েছি, ঠিক আছে। দেন সমান 5টা এখানে পড়ে থাকলো। দেন আমি এটাকে ইন্ডিভিজুয়ালি ভাগ করে নিয়েছি, মানে x/xy করেছি, y/xy করে দেন এটাকে কাটাকুটি করলে কী হচ্ছে 1/y + 1/x। ঠিক একইভাবে আমি এটার ক্ষেত্রেও আমি 2 নম্বর সমীকরণটা বার করেছি, যেভাবে এখানে দেখিয়েছি, ঠিক আছে। দেন আমি কি করেছি, এখান থেকে সিম্পল নিয়মে আমি বার করে দিয়েছি। তোমাদের যেহেতু এখানে কোনো রকম যোগ বিয়োগ করার দরকার ছিল না, তো সেই জন্যই আমি আর কি ডাইরেক্ট এখানটাতে করে দেখিয়ে দিয়েছি, ঠিক আছে। এখানে তোমরা একটু লিখে নেবে, আমি এটা লিখে নিই। 1 ও 2 নম্বর সমীকরণকে যোগ করে পাই, ঠিক আছে। তারপর একই নিয়মই আছে, সিম্পল নিয়মে আমি বার করে দেখিয়ে দিয়েছি। দেন আমার দুটো ভ্যালু বেরিয়ে গেছে। তারপর ix মানে 9-এর দাগের যে অঙ্কটা আছে সেটা দেখো কী করেছি, আমি সিম্পল কী করেছি, আমি এই ভ্যালুটা সমান আমি a ধরে নিয়েছি, এই ভ্যালুটা সমান আমি a ধরেছি, আর 1/y - 2 সমান b ধরেছি। ধরলে কী হবে তাহলে এখানে a + b, আর এটা 2a + 3b, কারণ এটা একই আছে না, মানে 2 × 1 আছে না এটা, আর এটাও 3 × 1, তো সেই রিগার্ডিং সেই হিসাবে করেছি। তারপর করার পরে দেখো আমি এখানে সেই একই নিয়মে বার করেছি, 2 দিয়ে গুণ করেছি, 1 দিয়ে গুণ করে জাস্ট দেখিয়ে দিয়েছি। সেখান থেকে আমার দেখো একটা ভ্যালু বেরিয়েছে, আমার a আর b এর ভ্যালু অবশ্যই পাবো, তাহলে b সমান আমার একটা ভ্যালু বেরিয়ে গেছে, b সমান -1, আর a রিগার্ডিং a ভ্যালু বেরিয়েছে 4। তারপর আমি কী করেছি, এই যে এর যে ভ্যালুটা বসিয়েছিলাম না, এইটা এখানে a সমান আমি এর ভ্যালুটা বসিয়ে দিয়ে বার করার চেষ্টা করেছি, মানে 4, যেটা কিনা আমি এখানে দেখিয়েছি 1/x - 1 = 4 আছে। তারপর আমি এটাকে জাস্ট ক্রস মাল্টিপ্লাই করেছি, করে এখানেতে বসিয়ে আমি এক্স ভ্যালুটা এখানে বার করেছি, আর এখানেতে আমি ওয়াই ভ্যালুটা বার করেছি, মানে এটা সমান বি ধরে, মানে যেটা কিনা বেরিয়েছিল আমাদেরকে -1, সেই ভ্যালুটা এখানেতে বসিয়ে আমি ক্রস মাল্টিপ্লাই করেছি। করার পরে যেমনভাবে আনসার আসে সেই রিগার্ডিং আমি জাস্ট ক্যালকুলেশন করে ওয়াই ভ্যালুটা বার করে দেখিয়ে দিয়েছি। 10-এর দাগের যে অঙ্কটা আছে সেটাও দেখো খুব সুন্দরভাবে আমি দেখিয়ে দিচ্ছি। এখানটাতে একই রকমভাবে আমি এ বি ধরে নিয়েছি, তাহলে এ বি ধরাতে খুব সুবিধা হচ্ছে। তাহলে এটা কত হবে, 14a হয়ে যাবে, এটা 3b হয়ে যাবে, এটা 21a হবে, এটা শুধু b হবে। সেই কনসেপ্টে কাজে লাগিয়ে আমি জাস্ট গুণ করে সে আগের নিয়মেই আমি অঙ্কটা এখানে দেখিয়ে দিয়েছি।
তোমরা দেখলে এখানে বুঝতে পারবে অঙ্কটা কোনো অসুবিধা হওয়ার কথা নয়। তবু যদি কোনো অসুবিধা থাকে অবশ্যই আমাকে মানে রিপ্লাই করে, আমি তোমাদের অবশ্যই সাহায্য করব। তারপরে 11 দাগের যে অঙ্কটা আছে সেটাও কী করছি দেখো, এক্স প্লাস ওয়াই সমান এ ধরে নিয়েছি আর ওয়াই মাইনাস বি সমান বি ধরে নিয়েছি, ঠিক আছে। তো সেটা কনসেপ্টটা কাজে লাগিয়ে a/5 b/4, দেন আমি আগে যে অঙ্কগুলো ছিল না x/2 প্লাস y/4, সেই কনসেপ্টটা কাজে লাগিয়ে সে একইভাবে আমি এ বি রিলেটেড একটা মানে সমীকরণ পেয়েছি, যেটা এখানে 3 নম্বর সমীকরণ নাম দিয়েছি। আর এটার রিগার্ডিংও আমি একটা সলভ করে 4 নম্বর সমীকরণ নাম দিয়েছি। দেন 3, 4 রিগার্ডিং একই রকম ফর্মুলা অ্যাপ্লাই করে একই কনসেপ্টে কাজে লাগিয়ে বি এ ভ্যালু বার করেছি। দেন সেখান থেকে আমি এ ভ্যালুটাও বার করেছি। এবার এখানেতে আমি ডাইরেক্টলি লিখে দিয়েছি, কারণ x - y = 17, কারণ বি এর ভ্যালুটা তো অলরেডি x - y ছিল, তো সেই হিসেবেই করে দেখিয়ে দিয়েছি। আর এখানটাতেও আমাদের x + y = 23। তারপরে কি করেছি, এই দুটো সমীকরণের রিগার্ডিং আবার জাস্ট যোগ বিয়োগ করে পার্টিকুলারলি x y এর ভ্যালুটা বার করেছি, মানে আমাদের এখানে দুবার অপনয়ন পদ্ধতি অ্যাপ্লাই করতে হয়েছে। আশা করি তোমরা বুঝতে পেরেছো অঙ্কটা। এখানে মানে এ বি রিলেটেড একটা সমীকরণ পেয়েছি, দুটো এ বি রিলেটেড সমীকরণ পাওয়ার পর সেখান থেকে এ বি এর ভ্যালুটা বার করেছি। এ বি এর ভ্যালুটা বার করে আগে যেটা ভ্যালুটা ধরে নিয়েছিলাম সেখানটাতে আমি বি এর ভ্যালুটা বসিয়েছি, আর এখানটাতে আমি এ ভ্যালুটা বসিয়ে এই যে 5 আর 6 নম্বরের রিগার্ডিং আবার যোগ বিয়োগ করে আমি ফাইনালি এক্স ওয়াই ভ্যালুটা বার করেছি এখানটাতে, ঠিক আছে। এটা দেখো বন্ধুরা খুবই সোজা অঙ্ক এটাও। এটা দেখো কী করেছি আমি, 1 নম্বর 2 নম্বর সমীকরণ নামকরণ দিয়ে দিয়েছি। দেন 1 এর সাথে বি আর 2 এর সাথে 1 গুণ করে বি ওয়াই বেরিয়ে গেছে। দেন বি এ, কারণ গুণ করেছি তাহলে এটা কত হবে, এ বি প্লাস বি স্কোয়ার, তো সেই কনসেপ্ট কাজে লাগিয়ে করেছি। দেন এখানে বি স্কোয়ার কেটে গেছে, দেন এটা স্কোয়ার প্লাস এ বি হয়েছে। দেন এখান থেকে আমি এক্সট্রা কমন নিয়ে নিচ্ছি এ প্লাস বি, এখান থেকে এ কমন নিয়ে নিলে এ প্লাস বি। দেন এক্স ভ্যালু কত বেরিয়েছে আমাদের এখানে এ বেরিয়েছে। সেই কনসেপ্টটা কাজে লাগিয়ে আমি এখানে বি এর ভ্যালুটা বার করেছি, যেটা এখানে বি এর ভ্যালুটা তাহলে আমাদের অটোমেটিক্যালি বি বেরোবে, ঠিক আছে। এবার এখানটাতে এক্স ট্রিপল ওয়াই যে অঙ্কটা আছে এটার ক্ষেত্রে একই রকম নিয়মই অ্যাপ্লাই করেছি। এটা একটু ক্যালকুলেশন করেছি, কারণ কস মাল্টিপ্যাল করেছি আমি করে। দেখো আমাদের একটা সমীকরণ বেরিয়েছে, মানে সমীকরণ বেরিয়েছে 3 নাম্বার। সেটা থেকে এই যে 3 নাম্বার ও 2 নাম্বার, মানে 3 আর 2 নাম্বার সমীকরণটার মধ্যে আমি অপনয়ন পদ্ধতি অ্যাপ্লাই করে বিয়োগ করার পরে আমার এই ভ্যালুগুলো বেরিয়েছে। এটা ক্যালকুলেশনের মারফতই বার করেছি আমি, কারণ 0 আছে বলে সেই জন্য এই ভ্যালুটা এখানে ডাইরেক্ট বসিয়ে দিয়েছি। এই দুটো কেটে যাওয়াতে এই দুটো ভ্যালু বেরিয়েছে। দেন এখান থেকে এক্স কমন নিলে স্কোয়ার মাইনাস বি স্কোয়ার বেরিয়েছে, এটা থেকে একইভাবে বেরোবে। দেন সেই দুটো কাটাকুটি হয়ে গিয়ে এক্সের ভ্যালু এ বেরিয়ে যাবে, ঠিক আছে। এখান থেকে একই রকমভাবে আমি দেখো এখানে 3 নম্বর সমীকরণে এক্স এর মানটা এ বসিয়ে বার করেছি। বার করাতে এখানে 0 0 বেরিয়েছে। দেন সেই ভ্যালু মানে রিলেটেড এখানটাতে ভ্যালুটা বার করার চেষ্টা করেছি। আশা করি তোমরা বুঝতেই পেরেছো। এখানটাতে সিম্পল নিয়মেই করেছি আমি, এটাকে দিকে নিয়ে চলে এসেছি। দেন এ কেটে যাবে, দেন ওয়াই সমান ডাইরেক্টলি আমাদের বি বেরিয়ে যাবে। এক্স আই ভি অঙ্কটা দেখো কী করেছি এখানটাতে। সিম্পল আমি এটার সাথে বি, এটার সাথে 1 গুণ করেছি, সে আগে একটা অঙ্ক যেমন ছিল সেই নিয়মেই করেছি আমি। দেন কনসেপ্ট কাজে লাগে এই দুটোকে কাটাকুটি হয়ে গেছে। দেন এই দুটো ভ্যালুকে আমি মাইনাস আকারে লিখেছি। দেন এই দুটো ভ্যালুকে মাইনাস আকারে লিখেছি। এটা থেকে আমি দেখো তারপরে এক্স এ কমন নিয়েছি, ফলে কী বেরিয়েছে বি মাইনাস এ। এটা থেকে একই কমন নেওয়াতে বি মাইনাস সি বেরিয়েছে। দেন এক্সের ভ্যালু এইটা বেরোবে, একটুখানি পিকুলিয়ার টাইপেরই অ্যান্সার আছে। দেন আমি এই ভ্যালুটা এখানটাতে বসানোর পরেতে যে ভ্যালুটা বেরিয়েছে আমাদের এরকম একটা ভ্যালু বেরোবে। সিম্পল ক্যালকুলেশন করেছি আমি, এখানে এ কেটে গেছে। দেন এটা ভ্যালু এটাকে আমি গুণ করে ডাইরেক্টলি বসিয়ে দিয়েছি এখানটাতে, প্লাস বিওয়াই হলো সি আছে। দেন বিওয়াইটা এপারটাতে রেখে দিয়ে আমি এই ভ্যালুটাকে এপারে নিয়ে গেছি মাইনাস আকার। দেন এটাকে যোগ বিয়োগ করেছি ভগ্নাংশের নিয়মে। তারপরে এ মাইনাস বি থাকাতে এখানে এটার সাথে গুণ করে দিয়েছি, আর এটা সেম থাকাতে এটা মানে আমি এখানে লিখে দিয়েছি সেম। তারপরে আমি কী করছি দেখো, কাটাকুটি করেছি। এটাকে যেহেতু গুণ করে দেওয়াতে একই ভ্যালু থাকা আমি এখানে কাটাকুটি করে দিয়েছি, ঠিক আছে। তো সেই রিগার্ডিং আমি এখানে দেখো ওয়াই ভ্যালুটা আমি এত খুব সহজেই পেয়ে গেছি। এবার 15 যে অঙ্কটা আছে সেটা দেখো একই নিয়মেই করেছি আমি। এখান থেকে একটুখানি জাস্ট কনসেপ্টটা কাজে লাগিয়ে এখানে সূত্রগুলো ফেলে দিয়ে আমি খুব সহজেই এটা 2 নম্বর সমীকরণটা বার করেছি, এবং 1 আর 2 নম্বর সমীকরণের মধ্যে আবার সে একই নিয়মে যোগ বিয়োগ করাতে আমি এখানে বার করে দেখিয়ে দিয়েছি। এক্স ভ্যালু আমার বেরিয়ে গেছে। আশা করি তোমরা দেখলেই বুঝতে হবে কী কনসেপ্ট কাজে লাগিয়ে করেছি। সিম্পল এই দুটো ভ্যালুকে লিখেছি, আবার এই দুটো ভ্যালুকে আমি মাইনাস আকারে লিখে এখান থেকে আমি এক্সট্রা কমন নিয়ে নিয়েছি। দেন এখান থেকে আমি ক্যালকুলেশন করেছি, যেহেতু এখানে 2ab আছে। দেন এটাকে যোগ বিয়োগ করেছি, যেমন ভগ্নাংশের নিয়মে যোগ বিয়োগ করে সেই নিয়মে করেছি। করার পরে এখানটাতে আমাদের ডাইরেক্টলি একটা ভ্যালু বেরিয়েছে, সেই ভ্যালুটা রিগার্ডিং আমি এখানে ডাইরেক্টলি লিখে দিয়েছি। দেন এক্সের ভ্যালুটা যেটা আছে সেটা স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এটা ভ্যালুটা কাটাকুটি করাতে এক্স ইকুয়াল টু a বাই স্কোয়ার প্লাস বি স্কোয়ার ভ্যালুটা বেরিয়েছে। এটাকে আমি ঠিক একই রকমভাবে এখানে বসাতে আমার একটা ক্যালকুলেশন বেরিয়েছে, সেটা আমি এখানে করে দেখিয়ে দিয়েছি। আশা করি তোমরা বুঝতে পেরেছো।
এবার এক্স ভিআই যে অঙ্কটা আছে সেটা আমার এখানেতে যেগুলো জিরো আছে, দেন আমি এই দুটো ভ্যালুকে কী করতে হবে, আলাদা আলাদা করে দুটো ভ্যালুতে ভেঙে নিতে হবে, ঠিক আছে, কারণ এখানে প্লাস আছে। তো সেই কাজটা কাজে লাগিয়ে আমি এখানে দুটো ভ্যালুকে আলাদা আলাদা করে, মানে এইটা সমান সমান জিরো, এটা সমান সমান জিরো করেছি। এবং স্কোয়ার থাকাতে কোনো অসুবিধা নেই, এটা স্কোয়ারটা অটোমেটিক্যালি উঠে যায়, কারণ জিরো যখন কিনা বর্গমূল হবে তখন কিনা জিরো বর্গমূল জিরোই হয়। তো সেই কনসেপ্টে কাজে লাগিয়ে আমি ইজিলি স্কোয়ারটাকে তুলে দিতেই পারি। তারপর সিম্পল নিয়মে আমি অ্যাপ্লাই করে এখানেতে বার করে দেখিয়ে দিয়েছি ওয়াই ভ্যালু 1, এবং সেই হিসেবে এক্স ভ্যালুও 1। তো আশা করি বন্ধুরা তোমাদের এই ভিডিওটা ভালো লেগেছে। তো প্লিজ আমি চেষ্টা করলাম তোমাদেরকে 5.3 অঙ্কগুলো আছে সবকটা সলভ করে দেখানো। তো প্লিজ আমার চ্যানেলকে লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো তোমাদের বন্ধুদের সাথে, এবং সাবস্ক্রাইব অবশ্যই করবে, যাতে করে তোমাদের সামনে আমি এরকম ধরনের আরও টিউটোরিয়াল ভিডিও তোমাদেরকে উপহার হিসেবে দিতে পারি, যাতে করে তোমাদেরও যাতে প্র্যাকটিস করতে সুবিধা হয়। ভালো থেকো বন্ধুরা, ঠিক আছে, গুড বাই।